বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় 3 ধাপ পিছিয়েছে ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 2025 সালের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে বাংলাদেশের রাজধানী শহর 171তম অবস্থানে। এই তালিকায় ঢাকার পরই 172তম অবস্থানে রয়েছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি। আর বসবাসযোগ্য শহরের তালিকায় সর্বনিম্ন 173তম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। ঢাকার আগে 170 ও 169তম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও আলজেরিয়ার আলজিয়ার্স। মোট 41.7 পয়েন্ট নিয়ে 171তম অবস্থানে থাকা ঢাকার 5টি মানদণ্ডে স্কোর যথাক্রমে স্থিতিশীলতা 45, স্বাস্থ্যসেবা 41.7, সংস্কৃতি ও পরিবেশ 40.5, শিক্ষা 66.7 এবং অবকাঠামো 26.8। অন্যদিকে এবারের তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষে উঠে এসেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এর আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা টানা 3 বছর শীর্ষ অবস্থানে ছিল। কোপেনহেগেনের স্থিতিশীলতা ও অবকাঠামো শিক্ষায় পূর্ণ 100 নম্বর পেয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবায় 95.8 এবং সংস্কৃতি ও পরিবেশে 95.4 স্কোর করেছে। সব মিলিয়ে শহরটির মোট স্কোর 98। তালিকার শীর্ষস্থানগুলো দখলে রেখেছে মূলত পশ্চিম ইউরোপের শহরগুলো, আর নিচের দিকটা দখল করে আছে যুদ্ধ সংকটে থাকা মধ্যপ্রাচ্য আফ্রিকার শহরগুলো। এবার জেনে নিন 2025 সালে বিশ্বের 10টি সবচেয়ে বসবাসযোগ্য শহর। কোপেনহেগেন ডেনমার্ক, ভিয়েনা অস্ট্রিয়া, জুরিক সুইজারল্যান্ড, মেলবোর্ন অস্ট্রেলিয়া, জেনেভা সুইজারল্যান্ড, সিডনি অস্ট্রেলিয়া, ওসাকা জাপান, অকল্যান্ড নিউজিল্যান্ড, অ্যাডিলেইড অস্ট্রেলিয়া এবং ভ্যানকুভার কানাডা। 2025 সালে বিশ্বের 10টি সবচেয়ে কম বাসযোগ্য শহর: দামেস্ক সিরিয়া, ত্রিপোলি লিবিয়া, ঢাকা বাংলাদেশ, করাচি পাকিস্তান, আলজিয়ার্স আলজেরিয়া, লাগোস নাইজেরিয়া, হারারে জিম্বাবুয়ে, পোর্ট মোরেসবি পাপুয়া নিউগিনি, কিয়েভ ইউক্রেন, কারাকাস ভেনেজুয়েলা। EIEEUর এই গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স বিশ্বের বড় শহরগুলোর জীবনমান পরিমাপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ধরা হয়। সংস্থাটি প্রতি বছর এই সূচক প্রকাশ করে, যেখানে 5টি প্রধান মানদণ্ডে বিশ্বের 173টি শহরের মূল্যায়ন করা হয়। মানদণ্ডগুলো হলো স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।